হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 8 পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমাদের জন্য আজকের এই প্রশ্নপত্রটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2024 সালে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য এই মক টেস্টে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমরা জানো যে তোমাদের 65 নম্বরের পরীক্ষা হয়। এই 65 নম্বরের পরীক্ষার মধ্যে 15টা তোমাদের এসএকিউ প্রশ্ন লিখতে হয়। সেই এসএকিউ প্রশ্নগুলো কি কি রেখেছি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন আছে, দেখো 1 নম্বর প্রশ্ন আছে, রেনেসান, রোমান্টিজম আর রেভলিউশন বইটির লেখককে। তারপরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের র্যাডিক্যাল মানবতাবাদের একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বোস কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? তারপরে দেখো, বিয়ন্ড কমিশন বইটি কার লেখা? নেক্সট আছে, র্যাডিক্যাল গণতান্ত্রিক দল কে গঠন করেন? পরের প্রশ্ন, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস বইটি কে লেখেন? তারপরের প্রশ্ন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ তত্ত্বের প্রবর্তক কে? পরের প্রশ্ন আছে, 4 স্তম্ভ রাজার প্রবক্তা কে? নেক্সট আছে, সম্পূর্ণ বিপ্লব নীতির প্রবক্তা কে ছিলেন? পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? নেক্সট প্রশ্ন, জাতপাত বিরোধী আম্বেদকরের একটি রাজনৈতিক ভাবনা উল্লেখ করো। পরের প্রশ্ন, জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠিত একটি সংগঠনের নাম। নেক্সট আছে, গান্ধী আম্বেদকরের বিতর্কের মূল বিষয় কী ছিল? পরের প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে তোলা হয়? আর দেখো, অ্যাজার আস সামাদ্দি বইটি কে লেখেন? এইগুলো তোমাদের আমি ছোট প্রশ্ন দিয়েছিলাম 1 নম্বরের, অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রে। এবারে তোমাদের দেখো, আমি 10 নম্বর এবং 15 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা এই সেমিস্টার বা পরের সেমিস্টারে অ্যাডমিশান নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস আর পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয়। 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। এবারে দেখে নাও যে মডিউল 1 থেকে আমি যে 10 নম্বরের প্রশ্ন রেখেছি। দেখো, মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আমি যে দুটো রেখেছি, প্রথম প্রশ্ন, রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার ওপর একটা টিকা, ঠিক আছে। তারপরে জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই দুটো 10 নম্বরে। 15 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি, জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো। আর একটা আছে, উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের ওপর ইকবালের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। এবার মডিউল 2 থেকে 10 নম্বরের যে দুটো প্রশ্ন রেখেছি, গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত। আরেকটা রেখেছি জিন্নার, এটা হবে জিন্নার, ঠিক আছে, জিন্নার দ্বিজাতি তথ্যটি ব্যাখ্যা করো। এটা টাইপিং মিস্টেক আছে। তারপরে দেখো, পরে 15 নম্বরের জন্য যেটা রেখেছি, সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদী ধারণাটি ব্যাখ্যা করো। আরেকটা হচ্ছে নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই দুটো রেখেছি আমি 15 নম্বরের প্রশ্ন। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।